আজকে আমরা করব পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এর পদ্ধতিতে সমাকলন যেগুলো আছে, এর এন্ট্রান্স কর্নার যেগুলো আছে সেগুলো আমরা করব। তো এর প্রথম যেটা আছে 1 নম্বর, এখানে বলছে যে এই আকারের সমাকলন dx বাই px প্লাস কিউ রুট a x স্কোয়ার প্লাস bx প্লাস সি এর প্রতিস্থাপন, এই আকারের সমাকলন যে প্রতিস্থাপন দ্বারা এই আকারের সমাকলন করা হয়, নির্ণয় করা হয়, সেটা হলো। তো এখানে রুটের বাইরেটা হচ্ছে এটা 1 ঘাত, এটা 1 ঘাত, আর রুটের মধ্যের এটা দ্বিঘাত, x এর দ্বিঘাত। তো এইরকম আকার থাকলে আমরা জানি যে px প্লাস কিউ অর্থাৎ রুটের বাইরে যেটা, সেটাকে ধরতে হয় 1/z, এটা ধরতে হবে। তাহলে এখানে এর অ্যান্সার হবে 1, এর অ্যান্সার হয়ে যাবে 1 না, এটা এ, অ্যান্সার হয়ে যাবে এ। এরপর নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 যেটা আছে dx বাই রুট a x স্কোয়ার প্লাস bx প্লাস সি। তো এটা 3টা আকার হয়, আমরা জানি 3টা আকার। একটা হচ্ছে dz বাই রুট z স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর একটা হয় dz বাই রুট z স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর একটা হয় যে dz বাই রুট a স্কোয়ার মাইনাস z স্কোয়ার। তো এখানে বলা আছে যে এটা লেস দেন 0, যেহেতু এটা লেস দেন 0, তাহলে x স্কোয়ারের সঙ্গে, তাহলে x স্কোয়ারের সহগ যেটা, x স্কোয়ারের সহগ সেটা লেস দেন 0। তাহলে z স্কোয়ারের যে সহগ, এটাও z স্কোয়ারের সহগ সেটাও লেস দেন 0 হবে। ফলে যে আকারে আসবে এটা, সেটা হচ্ছে এরকম একটা আকার আসবে। তাহলে এই তৃতীয় যে আকার, অতএব এই আকারের সমাকল যেটা দাঁড়াবে, তাহলে আকারটা হবে এখানে অ্যান্সারগুলো x দিয়ে আছে, এখানে এই আকারের সমাকলন হয়ে যাবে যে জেড স্কোয়ারের সঙ্গে নেগেটিভ, অর্থাৎ এখানে যেটা হবে, যে আকারটা, যে সূত্রের প্রয়োগ এখানে হবে, তো এই সূত্রের প্রয়োগ এখানে হবে, অর্থাৎ আকারটি দাঁড়াবে এরকম আকারে dz বাই a স্কোয়ার মাইনাস z স্কোয়ার। তো এই আকারে, তাহলে এই আকারের সমাকল করতে হলে যে সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ সূত্রটা হবে, যে সূত্রটি প্রয়োগ হবে, সূত্র প্রয়োগ হবে এই সূত্রকে প্রয়োগ করতে হবে, কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ
এখানে সি যে অপশনটা আছে সেই অপশনটা এখানে হবে। তো এই অপশনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই কে, এইটা হবে এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 3 করব। নাম্বার 3 যে ইন্টিগ্রেশন আছে একটা, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1। তো এই আকারের সমাকল, এটা সমাকল করতে হলে এটাকে আমরা এভাবে করব। এখানে হর থেকে একটা এক্স স্কোয়ার কমন করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 3 আর এখানে হবে 1 বাই এক্স স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ারটা আমরা উপরের সঙ্গে যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা দিয়ে আমরা লবটাকে ভাগ করব, তাহলে এখানে 1 হবে আর এখানে 1 বাই এক্স স্কোয়ার হবে। আর নিচে তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 3 ডিএক্স। তো উপরের যেটা আছে আমরা যদি এইটার ডেরিভেটিভ করি, 1 হচ্ছে এক্সের ডেরিভেটিভ আর 1 বাই এক্স হচ্ছে 1 বাই এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এক্সের ডেরিভেটিভ 1 আর 1 বাই এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তো এইটা ডেরিভেটিভ করলে আমরা পাবো এটা, অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্সের ডেরিভেটিভ আছে উপরে, অর্থাৎ লব হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্সের ডেরিভেটিভ। তাহলে এখানে আমরা এই হরটাকে আমরা সেভাবে সাজাবো। এই হরটাকে আমরা করব এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস 3। যেহেতু এক্স প্লাস 1 বাই এক্সের ডেরিভেটিভ আছে লব, তো এই জায়গাটা আমরা এক্স প্লাস 1 বাই এক্স করে নেব। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স, এটাকে যদি আমরা জেড বা টি ধরি তাহলে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা হবে ডিটি। এবার এই প্রতিস্থাপন এখানে আমরা বসাবো। তো উপরেরটা তাহলে হয়ে যাবে ডিটি, এখানে পাবো টি স্কোয়ার আর এখানে পাচ্ছি প্লাস 1। তো এটা হচ্ছে ট্যান ইনভার্সের ফর্মুলা, এটা হয়ে যাবে ট্যান ইনভার্স টি প্লাস সি। এবার টি এর মান আমরা এখানে বসাবো, এটা এক্স প্লাস 1 বাই এক্স প্লাস সি। তাহলে এখানে এই অপশনটা দেওয়া আছে, অপশন এতে অ্যান্সার হবে অপশন এ। এখানে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এরপর নাম্বার 4 করব। নাম্বার 4, এই এন্ট্রান্স কর্নারটা করা হচ্ছে, কয়েকজন রিকোয়েস্ট করলো সেই জন্য এই পার্টটাকে করানো হচ্ছে। তো এটাই আছে ই টু দি পাওয়ার সাইন এক্স এক্স ইন্টু কস কিউ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এইটার সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার সাইন এক্স এফ এক্স প্লাস সি।
এফ এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে এখানে বের করতে হবে যে এফ এক্স সমান কি, এফ এক্সটা কত হবে তা বের করতে হবে। তো যে সমাকল আছে প্রদত্ত, যে সমাকল এখানে আছে ই টু দি পাওয়ার সাইন এক্স। এই কস স্কোয়ারটা এখানে যদি আমি ভাগ করি তাহলে উপরটা হয়ে যাবে এক্স ইন্টু কস এক্স, কস স্কোয়ার দিয়ে এই দুটোকে ভাগ, আর এখানে আমরা পাবো সাইন এক্স বাই কস স্কোয়ার করলে এটা হয়ে যাবে সেক এক্স ট্যান এক্স ইন্টু ডিএক্স। এখানে কস কিউব বাই কস স্কোয়ার করলে কস, আর এখানে সাইন বাই কস করলে একটা ট্যান পাবো, আর নিচে একটা কস থেকে যাবে, ওটার জন্য সেক এক্স হবে। এবার এখানে আমরা একটা প্রতিস্থাপন করব, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু, এই প্রতিস্থাপন আমরা করব এক্স মাইনাস কস এক্স ইকুয়ালস টু জেড। তো এটা ধরে আমরা অগ্রসর হব। তাহলে কি পাওয়া যাচ্ছে এটা দেখব। এটা জেড ধরি, তাহলে এখানে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স, তাহলে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস, এবার প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ, সরি এটা সেক এক্স করবো, সেক এক্স, তাহলে বাইরেরটা ডেরিভেটিভ টু বা সাইন এক্স এক্স, এখানে সেক এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স, এখানে প্রথমটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কস এক্স ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ, তাহলে দ্বিতীয়টার ডেরিভেটিভ করলে 1 মাইনাস সেক এক্স ইন্টু ট্যান এক্স। তো এরপর ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা কমন করে দেব, ই টু দি পাওয়ার সাইন এক্স এটাকে কমন করব, তাহলে এখানে হচ্ছে এক্স কস এক্স, কস এক্স ইন্টু সেক এক্স হয়ে যাবে 1, আর এখানে পেয়ে যাব প্লাস 1 মাইনাস সেক এক্স ইন্টু ট্যান এক্স। তো এখানে 1 ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে যেটা রাশিটা আছে এই রাশিটা পাওয়া যাচ্ছে, এটা আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার সাইন এক্স এক্স কস এক্স মাইনাস সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে প্রদত্ত যে সমাকল, এই প্রদত্ত সমাকল যেটা ছিল এটার জায়গায়, আর ডান সাইডটা ধরা ছিল জেড, ডান সাইডটা এটা ধরা ছিল জেড, ফলে এটা হয়ে যাবে ডিজেড, তাহলে ডান সাইডে একটা ডিজেড থাকবে, ডিজেড, তাহলে এর জায়গায় আমরা পেয়ে যাব ডি জেড, অর্থাৎ জেড প্লাস সি। তো জেড এখানে যেটা ধরা ছিল ই টু দি পাওয়ার সাইন এক্স এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, তো এটাকে এফ এক্স ধরা আছে, এটাই হচ্ছে এফ এক্স। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এখানে অপশন হবে অ্যান্সার বি। অ্যান্সার হবে অপশন
বি। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 যেটা আছে 2 into x to the power 12 plus 5 x to the power 9 by x to the power 5 plus x cube plus 1 cube। তো এইটার ইন্টিগ্রেশন এইটা সমান কত হবে? তো এখানে আমরা করব 5, এখানে এই ভিতরে এটাকে আমরা একটা x to the power 5 কমন করব, তাহলে এখানে 1 হবে, এখানে হয়ে যাবে x to the power -2 আর এখানে হয়ে যাবে x to the power -5 তার কিউব। এবারে x to the power 5 আর বাইরে কিউব আছে পাওয়ার, তাহলে এখানে পাচ্ছি x to the power 12 ইন্টু একটা dx হবে 5x to the power 9। এবার x to the power 5 আর বাইরে যেহেতু কিউব আছে ফলে এটা হয়ে যাবে x to the power 15, 1 plus x to the power -2 plus x to the power -5 কিউব dx। এবার এই x to the power 5 যেটা আছে এটাকে উপরের রাশিটাকে আমরা ভাগ করব, তাহলে এখানে পাবো 2 into x to the power -3, এখানে পাবো 5 into x to the power -6 dx by 1 plus x to the power -2 x to the power -5 কিউব। তো এটাকে এবার খেয়াল করলে দেখা যাচ্ছে যে এর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে -5 x to the power -6 এর ডেরিভেটিভ করলে x এর পাওয়ার -3 আসবে, ফলে এটাকে প্রতিস্থাপন করলেই আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে পারবো। তো আমরা এবার ধরবো 1 প্লাস x to the power -2 প্লাস x to the power -5 equals to t, তাহলে -2 x to the power -3 5 x to the power -6 into dx equals to dt। তো এখানে যদি মাইনাসটা কমন করি একটা, তাহলে -2x³ প্লাস 5x to the power -6 dx equals to dt। তাহলে উপরের এটা হয়ে যাবে -dt, মাইনাসটা ডান দিকে ভাগ হয়ে যাবে 2x to the power -3 5x to the power -6 into dx equals to -dt। আর নিচের এটা ধরা আছে t, সুতরাং নিচেরটা হচ্ছে t³, তাহলে মাইনাস এটাকে পাওয়ার করে উপরে তুলে নেব -t to the power -3, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, এটা হবে ইন্টিগ্রেশন প্লাস সি মাইনাস এটা হয়ে যাচ্ছে t to the power -2 আর নিচে -2 প্লাস সি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1/2 ইন্টু 1/t² প্লাস সি। তো টি এর মান এবার টি আমরা যেটা ধরেছি সেটাকে আমরা এখানে বসিয়ে নেব, টি এর মানটা এবার আমরা বসিয়ে নেব,
তাহলে 1/2 টি এর মান এখানে বসাবো, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2 এক্স টু দি পাওয়ার -5 স্কোয়ার প্লাস সি। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এবার আমাকে অপশনের সঙ্গে এটা মেলাতে হবে, কোন অপশনটা এখানে আসবে সেটা মেলাতে হবে। এখনো কিন্তু এটা অপশনের সঙ্গে মেলেনি, তো অপশনের সঙ্গে এবার আমরা মেলাবো। 1/2 আছে একটা, এই পাওয়ারগুলো মাইনাস হচ্ছে 1/x², এখানে হবে x এর পাওয়ার 5 আর বাইরে আছে স্কোয়ার প্লাস সি। তাহলে 1/2, এখানে এটা লসাগু করে সরল করব, এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সি। তো এটা নিচে 5 আছে এবং স্কোয়ার আছে, ফলে এটা উল্টে উপরে গিয়ে এক্স টু দি পাওয়ার 10 হবে। আর এক লাইন করি, এটা 2 এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস 1 স্কোয়ার, আর নিচে আসবে এক্স টু দি পাওয়ার 10। এক্স টু দি পাওয়ার 5 আছে, বাইরে স্কোয়ার আছে, তাহলে পাওয়া গেল 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস সি। তো এরকম অপশন এখানে আছে অপশন বিতে, এখানে অপশন বি হবে এর অ্যান্সার। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এরপর নাম্বার 6 যেটা আছে, ডিএক্স বাই এটা আছে cos কিউব এক্স রুট সাইন 2 ইন্টু সাইন 2x। তো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এটা সমান দেওয়া আছে, আবার এটা সমান দেওয়া আছে যে tan x টু দি পাওয়ার a প্লাস c ইন্টু tan x টু দি পাওয়ার b, c ইন্টু tan x টু দি পাওয়ার b প্লাস k। কেটা হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে এটা দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান কত হবে, a প্লাস b প্লাস c এটা কত হবে। এরকম আকারে দেওয়া আছে tan x টু দি পাওয়ার a প্লাস c ইন্টু tan x টু দি পাওয়ার b প্লাস k। কে হচ্ছে সমাকল ধ্রুবক, কেটা এখানে সমাকল ধ্রুবক। তো আমরা এখানে ইন্টিগ্রেশনটা আগে এখানে কমপ্লিট করব, তাহলে এ বি সি এর মান পেয়ে যাব। cos qx, এটা যেটা আসবে cos qx 2। এবার sin 2x কে আমরা ফর্মুলায় ভাঙবো। sin 2x হচ্ছে 2 sin x ইন্টু cos x। তাহলে dx, এখানে একটা 2 বাইরে আসবে, এবার এই ভিতরেরটা করব
একটা কস আমরা ভাগ করব, ভিতরেরটা করব সাইন এক্স বাই কস এক্স ইন্টু এখানে হয়ে যাবে কস স্কোয়ার এক্স। এটাকে আমরা সেক ট্যানে কনভার্ট করতে চাইছি, সেক ট্যানে কনভার্ট করব। তাহলে 2 cos স্কোয়ার এক্স, এখানে ভিতর থেকে আরও 2 cos কিউব হবে, এখানে cos এক্স বাইরে আসবে আর থাকছে tan এক্স। তাহলে এটা হচ্ছে 1/2, এখানে cos টু দি পাওয়ার 4 আসবে, ফলে উপরে গিয়ে এটা হয়ে যাবে sec টু দি পাওয়ার 4 আর নিচে থাকছে tan এক্স, রুটের মধ্যে tan এক্স। তো এই ইন্টিগ্রেশনটা আমাদের দাঁড়ালো। তাহলে 1/2 উপরের এটা করব এরকম হবে। তাহলে এবার আমরা sec এক্সটাকে জেড ধরব, tan এক্সটাকে জেড ধরব। তাহলে পাবো sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তো এই sec স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমরা এটা বসাতে পারবো, tan এক্স এর জায়গাতেও জেড বসাতে পারবো। তাহলে এই যে sec স্কোয়ার আছে এটাকে আমরা বসাতে পারছি না, এখানে আমরা sec স্কোয়ারটাকে যদি tan এ চেঞ্জ করে দিই তাহলে এবার কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারব। এটাকে জেড স্কোয়ার ধরে নেব, তাহলে রুটের ঝামেলাটা থাকবে না। যেহেতু রুটের মধ্যে আছে এটাকে জেড স্কোয়ার ধরে নিই। তাহলে আমরা এটা পাচ্ছি। এবার আমরা প্রতিস্থাপনটা করব। তো 1 প্লাস tan স্কোয়ার আছে, ফলে এটা হবে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 আর এখানে এটা হবে 2z ইন্টু ডিজেড আর নিচে রুট tan এক্সটা হবে জেড, ফলে এখানে জেডটা ক্যান্সেল হবে আর এখানে 2টাও ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড। 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে, এই 2 এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি জেড প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 হবে, প্লাস এখানে সমাকল ধ্রুবকটা কে বলা ছিল, ফলে এটাকে আমরা ধরবো কে, কেটা হচ্ছে সমাকল ধ্রুবক। কারণ এখানে সমাকল ধ্রুবক কে বলে দেওয়া আছে। তো এবার আমরা প্রতিস্থাপন যেটা করেছিলাম সেই মান আমরা বসাবো। জেড এখানে হবে tan, এরপর নাম্বার 6 যেটা আছে ডিএক্স বাই এটা আছে cos কিউব এক্স রুট সাইন 2 ইন্টু সাইন 2x। তো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এটা সমান দেওয়া আছে, আবার এটা সমান দেওয়া আছে যে tan x টু দি পাওয়ার a প্লাস
সি ইন্টু tan x টু দি পাওয়ার বি, সি ইন্টু tan x টু দি পাওয়ার বি প্লাস কে, কেটা হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে এটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে, এ প্লাস বি প্লাস সি এটা কত হবে। এরকম আকারে দেওয়া আছে tan x টু দি পাওয়ার এ প্লাস সি ইন্টু tan x টু দি পাওয়ার বি প্লাস কে, কে হচ্ছে সমাকল ধ্রুবক, কেটা এখানে সমাকল ধ্রুবক। তো আমরা এখানে ইন্টিগ্রেশনটা আগে এখানে কমপ্লিট করব, তাহলে এ বি সি এর মান পেয়ে যাব। cos qx, এটা যেটা আসবে cos qx 2, এবার sin 2x কে আমরা ফর্মুলায় ভাঙব। sin 2x হচ্ছে 2 sin x ইন্টু cos x। তাহলে dx, এখানে একটা 2 বাইরে আসবে, এবার ভিতরেরটা করব, একটা cos আমরা ভাগ করব, ভিতরেরটা করব sin x বাই cos x ইন্টু এখানে হয়ে যাবে cos স্কয়ার x। এটাকে আমরা sec tan এ কনভার্ট করতে চাইছি, sec tan এ কনভার্ট করব। তাহলে 2 cos স্কয়ার x, এখানে ভিতর থেকে আরও 2 cos কিউব হবে, এখানে cos x বাইরে আসবে আর থাকছে tan x। তাহলে এটা হচ্ছে 1/2, এখানে cos টু দি পাওয়ার 4 আসবে, ফলে উপরে গিয়ে এটা হয়ে যাবে sec টু দি পাওয়ার 4, আর নিচে থাকছে tan x, রুটের মধ্যে tan x। তো এই ইন্টিগ্রেশনটা আমাদের দাঁড়ালো। তাহলে 1/2 উপরের এটা করব, এরকম হবে। তাহলে এবার আমরা sec x টাকে z ধরব, tan x টাকে z ধরব, তাহলে পাবো sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। তো এই sec স্কয়ার x dx এর জায়গায় আমরা এটা বসাতে পারবো, tan x এর জায়গাতেও z বসাতে পারবো। তাহলে এই যে sec স্কয়ার আছে এটাকে আমরা বসাতে পারছি না, এখানে আমরা sec স্কয়ারটাকে যদি tan এ চেঞ্জ করে দিই তাহলে এবার কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারব। এটাকে z স্কয়ার ধরে নেব, তাহলে রুটের ঝামেলাটা থাকবে না, যেহেতু রুটের মধ্যে আছে এটাকে z স্কয়ার ধরে নিই। তাহলে আমরা এটা পাচ্ছি। এবার আমরা প্রতিস্থাপনটা করব। তো 1 প্লাস tan স্কয়ার আছে, ফলে এটা হবে 1 প্লাস z টু দি পাওয়ার 4, আর এখানে এটা হবে 2z ইন্টু dz, আর নিচে রুট tan x টা হবে z, ফলে এখানে জেডটা ক্যান্সেল হবে, আর এখানে 2টাও ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে, এই 2 এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাবে,
তাহলে আমরা পাচ্ছি জেড প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 হবে, প্লাস এখানে সমাকল ধ্রুবকটা কে বলা ছিল, ফলে এটাকে আমরা ধরবো কে, কেটা হচ্ছে সমাকল ধ্রুবক। কারণ এখানে সমাকল ধ্রুবক কে বলে দেওয়া আছে। তো এবার আমরা প্রতিস্থাপন যেটা করেছিলাম সেই মান আমরা বসাবো। জেড এখানে হবে tan x এর পাওয়ার হাফ প্লাস জেড টু দি পাওয়ার 5 করলে এটা হয়ে যাবে tan x টু দি পাওয়ার 1/5 tan x টু দি পাওয়ার 1/5 আর এখানে বাইরে একটা 1/5 করা আছে প্লাস কে। তো এখানে যেটা আমার বলা ছিল যে tan x হোল টু দি পাওয়ার a প্লাস এটাই ধরা আছে c tan x টু দি পাওয়ার b প্লাস কে। তো এটা আমরা যদি এইবার তুলনা করি তাহলে এখানে আমরা পাচ্ছি যে a এর জায়গায় আছে 1/2, এখানে c সমান হচ্ছে 1/5, c সমান 1/5। তো এরপর আমরা জেড এর মান বসালে এখানে ছিল জেড আর এখানে ছিল জেড টু দি পাওয়ার 5/5। তো জেড এর মান বসালে আমরা এরকম পাবো। তো এটা সমান দেওয়া ছিল যে tan x টু দি পাওয়ার a প্লাস এটা c, এই জায়গাটায় ছিল c tan x টু দি পাওয়ার b প্লাস কে। তাহলে এখানে a সমান হচ্ছে 1/2, b হচ্ছে 5/2 আর এটা হচ্ছে c সমান হচ্ছে 1/5। তো এখানে চাইছে a প্লাস b প্লাস c। তো a প্লাস b প্লাস c করলে এখানে 1/2 প্লাস 5/2 প্লাস 1/5। তো এখানে 10 লসাগু হবে 5 প্লাস 25 প্লাস এখানে 2, তাহলে পেলাম 32/10। কাটাকুটি করে এটা 32/10, এটা হচ্ছে 16/5। তো 16/5 এখানে অ্যান্সার আছে অপশন বি। তাহলে অপশন বি হবে এখানে অ্যান্সার। এরপর 7 যেটা আছে এখানে দেওয়া আছে যে in ইকুয়ালস টু ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার nx dx, যেখানে n আছে গ্রেটার দেন 1। এবার এখানে বলছে যে i4 প্লাস i6 হচ্ছে if tan টু দি পাওয়ার 5x প্লাস b ইন্টু x টু দি পাওয়ার 5 প্লাস c, তাহলে a, b এটা সমান কত হবে তা এখানে বের করতে হবে। তো এখানে আমরা করব যে i যদি আমরা এটা বের করি i4 প্লাস i6 +
I4 এখান থেকে পাওয়া যাবে tan to the power 4x dx, এটা পাওয়া যাবে tan to the power 6x dx। তো এই দুটো ইন্টিগ্রেশন মিলে আমরা একটা ইন্টিগ্রেশন করব। তো এখানে tan to the power 4 এটা কমন আসবে, ফলে এখানে থাকবে 1 প্লাস tan স্কয়ার x dx, অর্থাৎ tan to the power 4x into sec স্কয়ার x dx। তো এবার আমরা tan to the power, তো tan x এটাকে আমরা z ধরব। tan x সমান যদি z ধরি, tan x সমান যদি z ধরি তাহলে sec স্কয়ার x dx এটা হবে dz। তো এখানে আমরা তাহলে পাবো z to the power 5 dz, সরি 4 এটা, তাহলে এখানে পাচ্ছি z to the power 5 by 5 প্লাস c। এবার এখানে আমরা z এর মানটা বসাবো। z হচ্ছে এখানে tan x, তাহলে tan to the power 5x প্লাস c, আর এটা সমান দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 1/5, এটা সমান দেওয়া আছে a tan to the power 5, a tan to the power 5 plus bx cube bx to the power 5 প্লাস c। তাহলে এখানে এর জায়গায় আছে 1/5, আর এখানে b এর জায়গায়, যেহেতু এখানে x to the power 5 নেই, b এর জায়গায় আছে 0। তাহলে a, b যে প্রমিত জোড় সেটা হচ্ছে 1/5, 0। তো 1/5, 0 এখানে আছে অপশন এ, অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। এরপর এই দাগের শেষ যেটা আছে 8, এখানে দেওয়া আছে sin স্কয়ার x cos স্কয়ার x dx by sin to the power 5 sin to the power 5x plus cos cube x sin square x plus sin cube x cos square x plus cos to the power 5 x, এই গোটাটা আবার স্কোয়ার ইন্টু dx। এই ইন্টিগ্রেশন সমান কত হবে? তো এখানে আমরা এই দুটো থেকে আমরা sin স্কয়ার x কমন করতে পারি। প্রথম দুটো থেকে sin স্কয়ার x কমন করব, তাহলে sin কিউ এক্স প্লাস cos কিউব x, আর পরের দুটো থেকে cos স্কয়ার x কমন করব, ফলে এখানে থাকবে sin কিউব x প্লাস cos কিউব x আর হোল স্কয়ার। অর্থাৎ আমরা হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব।
তো এখানে আমরা পাচ্ছি তাহলে সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স, এটা কমন আসবে, এ হয়ে গেল উৎপাদক। এটা উৎপাদকটা করা হলো। এটা রাশিটাই অনেক বড় দেখতে, কিন্তু ইন্টিগ্রেশনটা কিন্তু খুব একটা টাফ নয়। ডিএক্স এটা তো 1 হয়ে যাবে, উপরেরটা ছিল সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হয়ে যাবে 1, ফলে থাকছে সাইন কিউব এক্স কস কিউব এক্স তার হোল স্কোয়ার। তাহলে এই অত বড় ইন্টিগ্রেশনটা এটা আমরা ছোট আকারে পেয়ে গেলাম। এবার এটাকে তাহলে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। তো এখানে ইন্টিগ্রেশন করার জন্য আমরা যে পদ্ধতি করব সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স বাই, এখানে আমরা ভিতরে এটাকে ট্যানে প্রকাশ করব, ফলে এখানে কস কিউ এক্স একটা কমন করব, এটা হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে কস কিউব দিয়ে ভাগ, ফলে এটা হয়ে যাবে ট্যান কিউব এক্স তার স্কোয়ার। তো এই কস কিউবটাকে আমরা বাইরে করব, এটা সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা বাইরে এসে হয়ে যাবে কস টু দি পাওয়ার 6x 1 প্লাস ট্যান কিউব এক্স এর স্কোয়ার। তো এখানে একটা কস স্কোয়ার একটা কাটবে, ফলে থাকছে উপরে সাইন স্কোয়ার এক্স থাকবে, আর নিচের এটা কস টু দি পাওয়ার 4 1 প্লাস ট্যান কিউব এক্স এর স্কোয়ার। এরপর এর আমরা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করলে পাবো ট্যান স্কোয়ার, আর একটা কস স্কোয়ার থাকবে, ওটা উপরে গিয়ে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স, আর নিচেটা হবে 1 প্লাস ট্যান কিউব এক্স তার স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করে ট্যান স্কোয়ার, আর নিচে আর একটা কস স্কোয়ার থাকবে, এটা উপরে গিয়ে সেক স্কোয়ার এক্স হয়ে যাবে। এবার এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব এটা। তো এখানে আমরা ধরি যে 1 প্লাস ট্যান কিউব এক্স, এটাকে আমরা ধরে নিই জেড। তাহলে এখানে ডেরিভেটিভ 3 ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, অর্থাৎ ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে ডিজেড বাই 3। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা পাচ্ছি, উপরের এটা হচ্ছে ডিজেড বাই 3, আর নিচের এটা ধরা হচ্ছে জেড স্কোয়ার, ফলে এটা হচ্ছে 1/3 ডিজেড বাই জেড স্কোয়ার, আর 1/z স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি -1/z, সুতরাং এটা হয়ে যাবে 1/3z প্লাস সি। এরপর জেডের আমরা মান বসাবো। জেড যেটা ধরা ছিল 1 প্লাস ট্যান কিউব এক্স প্লাস সি, তো এটা এর অ্যান্সার আসছে। তো এখানে এই অ্যান্সার আছে অপশন বি। এখানে উপরের সঙ্গে
মাইনাসটা করা আছে উপরের সঙ্গে, এটা মাইনাস, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, অ্যান্সার হলো এখানে অপশন বি। বি অপশনটা এখানে অ্যান্সার হবে। তো নেক্সট পার্টে আমরা বাকিটা করব, কারণ এখানে প্রবলেমগুলো একটু বড় বড় আছে।